গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তো লিপিকার লাইফস্টাইলে তোমরা সবাইকে স্বাগত। তো আবার বললাম প্রত্যেক দিনের মতো তোমরা সামনে। তো আজকে সকাল 5টার থেকে ব্লগটা শুরু করে দিলাম। তো চলো আজকে সারাদিন যা কিছুই করুম সব কিছু তোমরা কাছে শেয়ার করুম। তোমরা বাসা থাকো আমার ব্লগটা দেখো, আশা করি অনেক ভালো লাগবো। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি কিন্তু দেখবা, তাহলে মজা পাইবা ভিডিওটা দেখা। আর চলো ভিডিও দেখে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট কিন্তু করবা। তো চলো আমি আমার মতো করে সকালবেলা ঘুম থেকে ওইটা কাজ বাজ শুরু করে দিলাম, কারণ এখন তো 4টা বাজলে একদম ফর্সা হয়ে জায়গা। তো ওইদিকে একদম গোবর টোবর দিয়া লাইছি বাসি উঠানে। তো বাসি উঠানে আমি গোবর দিয়া তারপরে দরজা মুছা দিলাম। আর এদিকে গতকালকে যে হালকা বৃষ্টি হয়েছে, শুভর জুতারি বইরা গেছে গা। তো জুতারি আমি মুছছি না, তখনই মুছতেছি শুভর জুতারি। তো চলো আর ভিডিওর আজকে কই যামো তো সবটাই তোমরা কাছে শেয়ার করুম, কারণ ভিডিওটা দেখলে বুঝতে পারবা যে কই যামো। তো এদিকে শুভ জুতা মুতা মুছা রাখতে আছে। যে সময় ও শুভরে প্রথম যে সময় ও আমি স্কুলে ভর্তি করছি, ওই সময় কিন্তু আমি সব সময় সব কিছু স্কুল ড্রেস বা টিফিন হইতে জুতা মোজা সব কিছু একলগে রাখতাম। আর ওখানে আর একলগে রাখি না, মানে দিনের দিন যেমন আলিশ হয়ে যাইতেছি অনেকটা। তো এদিকে শুভর ডাইকা তুললাম, আর এদিকে আমি একটু বিছনাটি একটু উঠাই লই। তো 5টা যখন বাজে, আর এমনি তো বাসে ঘর থেকে আমরা কেউ শুভতে স্কুলে যাইব কোনো রকমে আমি ঝাড়ু দিয়া ঘরের ওই দিক সবসময় একটু হইলো হালকা ভালোভাবে ঝাড়ু দিতে পারছি না। তো হইলো আমি একটু ভারী দিয়া মানে ঝাড়ু দিয়া দিই, কারণ বাসি ঘরতে কোনো কানে যাওয়ান ভালো না। এদিকে আমি বাসি ঘরটাও ঝাড়ু দিয়ে লাইলাম, এবার দিব বারান্দাটা ঝাড়ু। তারপরে শুভর স্কুলের বেতন দেহ, মানে দিনে দিন সব কিছুই বাড়তেছে। তো স্কুলের বেতনও বাইরে গেছে অনেকটা। আর আজকে আমি স্কুলের বেতন 1 মাসের দিয়া দিব, রানিং 2 মাস চলতেছে। তো 2 মাস তো পুরোপূর্ণ হয়েছে না, আজকে 1-2 মাস শুভ থেকে রেডি হয়ে বয়ে রয়েছে। কি সুন্দর 2টা নোট। তো দিনের দিন মানে যা কিছুর দাম বাড়তেছে আর কুয়ার মতো না। তো এখন তো শুভর মানে আমার প্রত্যেকটা মাস শেষ হলে মাথা একদম গরম হয়ে থাকে, কারণ শুভর যে স্কুলের বেতন, গাড়ি, টিফিন খরচ, তারপরে কারেন্টের বিল, মানে এসবটা আমার ঠিকঠাকভাবে না দিতে পারলে একদম ভালো লাগে না। ওখানে মাস শেষ হলে প্রায় আমার 10,000 টাকার দরকার প্রত্যেকটা মাসে। আর গতকালকের ব্লগে দেখছো আমি কিন্তু একদম মনে নাই যে রবিবারে আমি কারেন্ট বিল দিতাম গেলাম গা, মানে মাথা একদম নষ্ট হয়ে গেছে গা। তখনই সকালবেলা আজকে শুভরে তো স্কুলে দিয়ে এলাম, দিয়ে এদিকে বাসি উঠান ঝাড়ু দিতেছি। আবার সব কাজ সাইরা তারপর রান্না বাড়িও করতে হইব। দেখি যতটা পারি ততটা করুম। আর এদিকে তো হাম্বাটা এদিকে ঘাস টাস খাইয়েছে, একদম সকালবেলা উঠে সেরে গেছে গা। ওইদিকে নিচের দিকে এদিকে একটু ঘাস টাস খাইয়েছি। আজকে এলো জামু গিয়া মানে কোয়ালাই জামু আজকে টেফানিয়া বৈষ্ণব সাহেবার। তো আমি শুভ যাই আসে আয়া করবো মামা শ্বশুর বাড়ির যাবো, মানে মামা শ্বশুর যারা ফিসু শ্বশুর ওইটাই আগে অনেক আগের ব্লগে তোমরা কইছি। এদিকে একদম সকালবেলা আমার উঠান টুঠান ঝাড়ু দিয়ে লাইছি, মানে যত সকাল ঘুমাতে উঠবা যদি সকাল সকাল কাজ শেষ হয়ে যায় তাহলে অনেকটা ভালো লাগে, কিন্তু সকাল সকাল কাজ শেষ হয়ে যাবে। আর এদিকে টেম্পো কিন্তু তোমরা দেখছো একদম সকালবেলা গেছে গা ঘাস টাস খাইয়া আয়া দাঁড়াইছে। আর টেম্পোর মা কিন্তু ওখানে বান্ধা আছে। সকালবেলা খুবই ভালো লাগে, রৌদ্র নাই আজকে, অনেকটা কুয়াশা। এদিকে দাঁড়াইয়া রয়েছে, মানে আজকে কুয়াশা পড়ছিল অনেকটা। সকাল সকাল তো এত সকাল তো রৌদ্র উঠে না, বা অনেকদিন উঠতেও জায়গা। তো তোমরা তো দেখলোই, কারণ মুরগটি এটা কিন্তু অতিরিক্ত মানে এত আওয়াজ করে। তো তোমরা যদি কেউ এই মুরগটি কিনতে চাও, আমি আগে কয়ে দিই ব্লগের মধ্যে, যদি আমার ব্লগটা কেউ দেখো
তুলে বুঝতে পারবা। এই মোরগটি কিন্তু কেউ কিনবা না, কারণ এর যে চিল্লা পাল্লা ঘুমাইতে পারতাম না, একদম সব সময় এনি টাইম কেচকেচি করে মোরগটি। সকালবেলা খুবই সুন্দর লাগতেছে দেখো। তো তারপরে শুভর বাবা আজকে একদম সকাল সকাল বাড়িতে এসেছে, প্রায় 7টা বাজছে। তো সবজি কিনছে মনে হয়, এই কারণে বাড়িতে এসে। আর এদিকে দেওয়া সবজি, আর এদিকে চালের বস্তাটাও আনছে, কারণ আমি তো চালের বস্তাটা সময় আনছি পাইকারি রেটে তো লইছি। আর তারপরে ওখানে আমি কেমনে ভাঙুম মা, এটা তো একদম ভাঙুম বলতে না, ভাঙতাম না, কারণ বস্তার ওই দিকে আমি আলগি দিয়ে আনতে পারছি না, কারণ বাইরে বাইকের দিকে আলগি দিয়ে সারি করে আনছি। তাই না, যেহেতু মাটিতে রাখছি আর মাটির থেকে উপরে উঠাইতাম পারছি না। তো অনেক সময় চালের বস্তা খুলতাম যে হয় কি তার দিকটা তোমরা এমন হয়নি না, আমারই হয়। অনেক সময় চালের বস্তাটা খুললে যেমন ওখানে একটা সুতা টান দিয়ে তুলতে পারছি, এরপরেটা কিন্তু আর তুলতে পারতাম না, বস্তাটা কাটতে লাইতেই। তো অনেক সময় অনেক বস্তা সুন্দরভাবে সেলাইটা টান দিয়ে তুললাই, আর অনেক সময় বাইলতেই না তুলতে পারি না, বস্তায় টেলাই। তো দিকে জ্বালানা দিয়ে কিন্তু রোদ্দুরাই অবস্থা। আর অনেকদিন ধরে আতপ চাল খাওয়া হইতেছে আমরা। শাশুড়ি মা বেশি একটা আতপ চাল খাইতে পারে না, আমি পারি, তো আতপ চাল খাইতে পারে না, আর এই কারণে আতপ চাল খাওয়া হয়েছিল। তো যেহেতু রেশন দেয়, আর রেশনের চালটা সবসময় রাখলে পোকা টোকা দূরে লাগবে, তো রেশনের চালটা কিছুদিন খাওয়া হয়েছিল। আজকে আনছি সিদ্ধ চাল। তো সিদ্ধ চালের বস্তাটা মানে দিনের দিন যে চালের দামও এত বাড়তেছে, কিচ্ছু কোয়ার মতো না। তো আমরা তো আর বেশি দামি চাল খাইতে পারতাম না, কারণ যেটা আমরা খাই এটা নিয়ে আমরা খুশি আছি। তো এদিকে এক বস্তা আরাম চাল আনছি, তো যতটা পারি ততটা বাঁচাইয়ে খামো, আতপ চালটাও খামো। তো তারপরে আমি রান্না বাড়ি হালকা একটু রান্না করলাম। আর এদিকে ঠাকুর সেবাও দিয়ে লাগছে। দেখো আসনটা কিন্তু খুব সুন্দর লাগতেছে, একদম মানে কি কমু, যেমন স্বর্গের মতোই লাগতেছে। চন্দন জবা, লাল জবা, খুব সুন্দর লাগতেছে ফুল। তো গুরুদেবের এত অন্য ফুলটা কালারিং ফুল এটা দেওয়া হয় না, দেওয়ান যায় না, সে কারণে সামনে আমি একটু অল্প সাদা ফুল আছিল ওই ফুলটি দিলাম। লিলি হ্যাপি বার্থডে টু ইউ। লিলির বার্থডে আজকে, হ্যাঁ বার্থডে শুনবেলা না, আজকে হ্যাপি বার্থডে টু ইউ লিলি মিলি। লিলির বার্থডে, তো লিলি আজকের দিনে আইছিল তারা ভাই। ঘুমানি আর খাওয়া না, আর কোনো কাম নাই, জায়গা টাটা, বাই 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 বাই। টেমু শরীরটা ভালো না, একদম শুকাই গেছে গাড়িটা রে। কিরে টেমু, টেমু রে টাটা। টেমু শরীর ভালো না। তো তারপরে শুভর আনানোর টাইম হয়েছে, আমি জায়গায় শুভরে লইয়ে, তো তারপরে শুভরে লইয়াই একদম রেডি টেডি শুভর স্কুলতে আনছি। শুভ ভাত খাইছে, স্নান করছে রেডি, চারিপাকে আমি কারেন্ট বিল দৌড়াই দিয়ে এদিকে রেডি হয়ে গেলাম মা ফুতে মিল্লা রওনা দিয়ে আলাইছি টেফানোর উদ্দেশ্যে। তো তারপরে যাই ডগের দাঁড়া রয়েছি, আর আমার দেখো মুখের স্কিনের কি অবস্থা। তো মানে সামনে যে রবিবারটা আইব, এই রবিবার আমি একটু স্কিনের দেখানোর আশা অনেকটাই আছে। তো তারপরে আয়া পড়লাম, দেখো যাই কথা লিচু টিচু পারলো গাছের থেকে। তো এদিকে যাই অনেক লিচু পারলো, কারণ বাঁশটা অনেক ভারী, কারণ এটা হচ্ছে বরফ বাঁশ। তো বরফ বাঁশটা অনেক ভারী, আমি আর পারতাম না পায়রা খা, ব্রশটা আমি ধরে রাখতে পারি না। তো লিচু পারতেছি আর শুভ ফাঁকে ফুঁকে এক দুটা গরু রোদে। তো শেষ লিচু তো শেষ। আগের ব্লগে কয়েকদিন আগের ব্লগে দেখছো যে আমার শাশুড়ি মা লিচু নিছে, তো এই যাই আমার লিচুটি দিয়া দিছে, তো খাইলাম। আর আজকে দিকে আর ওই যে দেখা যা ওই হচ্ছে আর একটা মামা শ্বশুর বাড়ি, তো ওই তারাবাড়িতে এই বছর সবাই আসে, প্রথম তারাবাড়িতে দুটা বললাম, আর তারপর তারাবাড়িতে আইসি। তো তারপর আয়া করলাম বাড়ির দিকে রওনা দিয়ে লাইলাম। তো লিচু টিচু খাইয়া তারপরে বসলাম, সবার একদম প্রায় 5:30 বাজে তারাবাড়িতে বেরিয়েছি। তো সবার বাবা কইছিল আমরা মানে সবার বাবা যাইবো, আর কাজের লেগে যাইতে পারছে না,
তো তারপরে আমরা 5:30টার সময় বাইরে আইসে, আর আমাদের সবার বাবা টাউনে আইব। ইনভার্টারটা নষ্ট হয়ে গেছে, ওইটা ঠিক করতে দিছিল আইবে। পার্কে ঢুকছি, আমি একটু দেরি করি বা ঘুরি গাড়ি, আর একটু ঘোরাঘুরি করলে সবার মনটা ফ্রেশ হয়ে যাবে। আর এই যে মানে কমলা কালার যে গেঞ্জিটা পরে রাখছে, এটা একটা সুপার ফ্রেন্ড, ওইদিকে দেখা হয়ে গেল বা হেলরে। তো অনেকখানেই সব কথাবার্তা করলো, প্রায় 5-10 মিনিট মতো আসছিলাম। তারপরটা অনেক তো কাজ আসছে, কারণ সবার একটা বই নিতেইব। তো বইটা অনেক খোঁজাখুঁজি করলাম, পাইছি না। প্রায় রৌদ্র বইরা গেছে, আর অবেলা তো সেবার প্রসাদ টসাদ খাইলে একদম শরীরটাই বেতাল হয়ে যাবে। এদিকে দেওয়া বিকালবেলা জলও খুব সুন্দর করে দিছে। তো তারপরে বাড়িতে আয়া সেরে রাত্রে রান্নাবাড়ি, কারণ আর কিছু শেয়ার করতে পারছি না। তো দুইটা আমরা টাউনে অনেকখানি ঘুরছি, আমি আর শুভ, তারপরে শুভর বাবা গেছে করে লইয়া আইছি। আর এদিকে আমি রান্না করছি রাত্রেবেলা একটু পাঠার মাংস। তো আমি মাংসটা কিন্তু কড়াইয়ের মধ্যেই কষাইয়া টষাইয়া তারপরে একটু ভালোভাবে সিদ্ধ বানার লেগে, নরম হওয়ার লেগে আমি কুকারে দিয়ে একদিকে সিটি দিয়ে নিলাম। আর এদিকে আছে শসা, লেবু, এদিকে রান্না করছি ডাল। আর তারপরে আমি একটু এলাম ক্যামেরার সামনে, কারণ আয়াসিরা কোনো মতে কাপড় চোপড় করলা। তারপরে রান্না করে গেলাম, কারণ মাংসটা ফ্রিজে আসছিলো। টাটা বন্ধুরা, গুড নাইট। তো চলো, আমার ভিডিওটা যদি তোমরা কাছে ভালো লেগে থাকে তো লাইক শেয়ার মানে করবা, আর অনেক অনেক সাপোর্ট করবা, আর বেশি বেশি শেয়ার করে দিবা। আর তোমরা বাসে থাকবা, মানে অনেক সাপোর্ট করতে আসছো, আরও সাপোর্ট করবা। তো টাটা, মানে প্রচণ্ড গরম। তো সবারই গুড নাইট। সবাই খাওয়া দাওয়া করে ঘুমা, কারণ যে গরম পড়ছে, এই গরমে যদি পাটার মাংস ডিম খাও। আর যারা হাই প্রেশার তারা তো সাইডেই দিচ্ছে, কারণ শর্মার হাই প্রেশার না, একদম লো প্রেশার। এই কারণে পাটার মাংস অনেক কিছু খাইতে পারে। কারণ আমি দেখাইতেছি যে আমি রান্না করছি, কারণ শুভর বাবা ঘরে যে, এই কারণে আর ওখানে বয়স ট্রেস করে মানে আর কিচ্ছু করলাম না সামনাসামনি। এদিকে বাই দিয়ে লাইছি। তো আমি ওখানে খাওয়া দাওয়া সেরা লামু, মানে ঘুমাই এলামও। তো ওই দিয়ে শেয়ার করলাম। তো চলো টাটা, গুড নাইট।